এই মুহূর্তে বড় ব্রেকিং, গ্রেফতার প্রাক্তন দমকল মন্ত্রী সুজিত বসু। টানা 10 ঘন্টা জেরার পর গ্রেফতার। এই মুহূর্তে আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন বিধাননগর বিধানসভার বিধায়ক ডক্টর শারদত্ত মুখোপাধ্যায়। আপনাকে স্বাগত রিপাবলিক বাংলায়। শারদত্ত বাবু, বিধাননগর পুরসভাতেও যে নিয়োগ হয়েছে সেই নিয়োগেও দুর্নীতি হয়েছে। যে রিপোর্টটা আমরা এই মুহূর্তে পাচ্ছি, কেস রিপোর্টে যেটুকুনি আমাদের কাছে আসছে, তাতে দেখা যাচ্ছে বিধাননগর পুরসভাতেও দুর্নীতি হয়েছে। এবং কোন কোন পোস্টে যারা মজদুর হিসেবে কাজ করছেন, পাম্পের জন্য কাজ করছেন, অ্যাম্বুলেন্সের অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করছেন, সেই সমস্ত কাজের জন্য ওই লোকগুলোর থেকে লক্ষ লক্ষ টাকা নেওয়া হয়েছে বলে জানা যাচ্ছে। তো ভয়ঙ্কর পরিস্থিতির মধ্যে ছিল। আপনি এখন বর্তমানে বিধায়ক, মানুষ এখন আপনাকে শুনবে যে হোয়াট ইজ দ্য নেক্সট, এরপর কি? আমরা এই ইলেকশনের জয়লাভ করার পর আমার কাছে অনেকগুলো ফোন এসছে। অটো ইউনিয়নের বক্তব্য হচ্ছে তারা প্রত্যেক দিন প্রত্যেকটি অটো রিক্সা 100 টাকা করে তৃণমূল কংগ্রেসের হাতে তুলে দেয়। ব্যাটারি চালিত ই রিক্সাগুলো তাদের বক্তব্য তারা 50 টাকা করে প্রতি রিক্সা তৃণমূল কংগ্রেসের হাতে তুলে দিত। এইগুলোর কাণ্ডারি সবাই বলছে যে সুজিত বাবুই ছিলেন। আমাদের এগুলো বলতে খারাপ লাগছে, জনগণকে শোনাতেও খারাপ লাগছে। তারা এতদিন ভালোবেসে ওনাকে ভোট দিয়েছেন। সবাই বলেছে উনি নাকি প্রচুর কাজ করেন, সবাই বলেছেন ওনার খুব ভালো ব্যবহার। আমিও তাই শুনেছি লোকের কাছ থেকে। বিউটিফিকেশন কিছু কিছু জায়গায় করেছেন, কিন্তু এই পর্দার পেছনে কি ছিল? এই সুজিত বোসের রূপ কিন্তু কেউ দেখেনি। এটা ডক্টর জেকিল এন্ড মিস্টার হাইডের গল্পের মতো। পাহাড় প্রমাণ দুর্নীতি। এই দুর্নীতি থেকে আমি আশ্চর্য হচ্ছি না কেন 4 তারিখের পর 5 তারিখে আমার কাছে ফোন হলো যে দাদা 2, 3, 4 কেউ কিন্তু কোনো টাকাটা নিতে আসেনি। আমি বললাম কিসের টাকা? তাদের বক্তব্য হচ্ছে আমরা তো এই টাকাটা প্রত্যেকদিন দিয়ে দেয়, দাদার লোক এসে নিয়ে যায়। আমি বললাম এগুলো আপনারা রেখে দিন, এগুলো কিন্তু ভারতীয় জনতা পার্টি করে না। এই হচ্ছে ব্যাপার। আপনি খালি ভেবে দেখুন, বিধাননগরের সব অটো রিক্সা, ব্যাটারি চালিত রিক্সা, এইটুকুর থেকে ইনকাম কি আসতে পারে প্রতিদিন? জমির থেকে 10%, 20% হিসেব উনি ওনার সুপুত্র এগুলো তো করেই গেছেন। ওরা যেভাবে পয়সা নিয়েছে গরিব লোকের পেটে লাথি মেরে, এই ভগবান যদি থাকে এ পার পাবে না। শ্রীঘরে ঠাঁই মিলেছে, আমার মনে হয় প্রচুর লোকের চোখের জলের জন্য ঠাইটা পেয়েছে। ঠিক ঠিক, ধন্যবাদ শারদত্ত বাবু আমাদের সঙ্গে থাকার জন্য। আমরা কথা বলছিলাম বিধাননগরের বিধায়ক ডক্টর শারদত্ত মুখার্জির সঙ্গে, এবং তিনি যে কথাগুলো বললেন সেটা তো ভয়ঙ্কর। মানে আপনারা যেটা দর্শকরা এই মুহূর্তে শুনলেন, বলা হচ্ছে যে মানে যে টোটোগুলো চলছে, যে অটোগুলো চলছে, তাদেরকে দিন প্রতি টাকা দিতে হতো। এরকম অভিযোগও তার কাছে এসেছে। ভয়ঙ্কর। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।